লাস্টের 10 দিনের যে কোনো বেজুর রাত্রিতে সবে কদর হওয়ার সম্ভাবনা আছে। গত জুমায় বলেছিলাম আল্লাহর নবী পুরা 1 মাস ইতিকাফ করেছেন। কয় মাস? রমজানুল মুবারকের পুরা 1 মাস আল্লাহর নবী ইতিকাফ করেছেন। প্রথম 10 দিন ইতিকাফ করেছেন। জিবরিল আমিন আয়েশা সালাম বিনিময় করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম 10 দিন ইতিকাফ করেছেন সবে কদর পাওয়ার আশায়। বলে জিবরাইল, হ্যাঁ অবশ্যই সবে কদর পাওয়ার আশায় আমি ইতিকাফ করেছি। জিবরিল আমিন মাথা ঝাঁকি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন আর আমাকে জানিয়ে দিয়েছেন প্রথম 10 দিনের মধ্যে আপনি সবে কদর পান নাই, সামনে আছে। আল্লাহর নবী সবে কদর পাওয়ার আশায় মধ্যের 10 দিন ইতিকাফ করেছেন। যখন মধ্যের 10 দিন ইতিকাফ সমাপ্ত হয়েছে, জিবরিল আমিন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মধ্যের 10 দিনও ইতিকাফ করেছেন সবে কদর পাওয়ার আশায়? আল্লাহ নবী বললেন, হ্যাঁ সবে কদর পাওয়ার আশায় আমি ইতিকাফ করেছি। জিবরিল আমিন মাথা ঝাঁকি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন আর বলে দিয়েছেন এখনো আপনি সবে কদর পান নাই, সামনে আছে। আল্লাহ নবী সব সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, প্রথম 10 দিন ইতিকাফ করলা সবে কদর পাও নাই, মধ্যের 10 দিন ইতিকাফ করলা সবে কদর পাও নাই, লাস্টের 10 দিনের যে কোনো এক রাতে সবে কদর হওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে এখন। লাস্টের 10 দিনের যে কোনো এক রাতে সবে কদর হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, লাস্টের 10 দিনও আমি রাসূল ইতিকাফ করব, তোমরাও যদি চাও আমার সাথে ইতিকাফ করতে পারো। আল্লাহ নবী লাস্টের 10 দিনও ইতিকাফ করলেন। শেষ হওয়ার আগে জিবরিল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, লাস্টের যে 10 দিন আপনি ইতিকাফ করেছেন, এই 10 দিনের মধ্যে সবচাইতে দামি রাত, 1000 মাসের চাইতেও দামি রাত, শ্রেষ্ঠ রাত, সবে কদর রাত, এই 10 দিনের ভিতরেই আল্লাহ পাক আপনাকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও নবী আমার, লাস্টের 10 দিনের যে কোনো বেজুর রাত্রে আপনি সবে কদর পায়া গেছেন। যেই ব্যক্তি সবে কদরের একটা রাত মাত্র পাইবে, আল্লাহর নবী বলেন আগেকার জামানার উম্মতরা 1000 মাস দিনের বেলায় জিহাদ ফিসাবিলিল্লাহ করেছে, রাতের বেলায় তাহাজ্জুদ ইবাদত বندگی কইরা কাটায়া দিয়েছে। আপনার উম্মতরা একটা মাত্র রাত যদি ইবাদত বندگی করতে পারে, সবে কদরের রাতে যদি ইবাদত বندگی করতে পারে, ওই উম্মতের 1000 মাসের ইবাদত বندگির চাইতে একটি রাতের ফজিলত এবং সওয়াব আপনার উম্মতকে আল্লাহ বেশি দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, আগেকার জামানার উম্মতদের কাহিনী রাসূল সাহাবায়ে কেরামদের সামনে তুলে ধরে বললেন, সাহাবীরা শোনো, আগেকার জামানার উম্মতরা অনেক অনেক লম্বা হায়াত তারা পাইছে। কেউ 200, 250 বছর, 300 বছর হায়াত পেয়ে লম্বা লম্বা ইবাদত বندگی করেছে। মাসের পর মাস তারা আল্লাহর রাস্তায় জিহাদ ফিসাবিলিল্লাহ করেছে। আর রাতের বেলায় তারা আল্লাহর গোলামিতে তারা লিপ্ত থেকেছে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী যখন সাহাবায়ে কেরামদের সামনে আগেকার জামানার উম্মতদের সেই ফজিলতের কথা বর্ণনা করলেন, তাদের আমলের কথা, ইবাদতের কথা বর্ণনা করলেন, সাহাবায়ে কেরামদের মনে একটা প্রশ্ন জাগলো যে আমরা তো এত লম্বা হায়াত পাবো না, আমাদের হায়াত হবে অল্প। বর্তমানে 50-60 গড়ে আয়ু চলতেছে, 50-60। সাহাবায়ে কেরামদের মনে প্রশ্ন জাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আগেকার উম্মতদের মতো আমরা তো এত লম্বা হায়াত আমরা পাবো না, এত লম্বা দীর্ঘ সময় আপনার আল্লাহর গোলামি ইবাদত বندگিও করতে পারবো না। তাহলে তারা লম্বা হায়াত পায়া দীর্ঘ লম্বা সময় ইবাদত বندگی করার কারণে আমাদের চাইতে তাদের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, আমাদের চাইতে তারা আল্লাহ পাকের কাছে অনেক দামি হয়ে যাইবে। রাসূলকে যখন এই প্রশ্ন করল, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জবাব দিবেন, কেমনে জবাব দিবেন? মন গড়া তো রাসূল জবাব দিতে পারে না। রাসূল তো মন গড়া কিছু বলতে পারে না। বলতে পারে নাকি?
মোহাম্মদ হরগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা, তা না গুফতা রাব্বুল জলিল। কবি বলেন আল্লাহর নবী তো মন করা কিছু বলতে পারে না, কিছু বলেনও না, যতক্ষণ পর্যন্ত জিবরিল আমিন এসে রাসূলকে কিছু না বলেন, ততক্ষণ পর্যন্ত রাসূল তার জবান থেকে কিছু বলে না। আর যতক্ষণ পর্যন্ত জিবরিল আমিন রাসূলের কাছে আইসা না বলে, রাসূল কিছু বলে না। অর্থাৎ আল্লাহ পাক জিবরিল আমিনকে ওহীর মাধ্যমে ওহী দিয়া পাঠায়া দেন, আর সেই আল্লাহ পাকের ওহী নিয়া স্বয়ং জিবরিল আমিন রাসূলের কাছে অবতরণ করে আল্লাহ পাকের কথাগুলাই রাসূলকে বলে যান। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিবেন, এমন মুহূর্তে আল্লাহ নবী তাকায়া দেখলেন ফেরেশতাদের সম্রাট, ফেরেশতাদের শীর্ষ ফেরেশতা হলেন হযরতে জিবরিল আমিন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সামনে আইসা সালাম বিনিময় করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগেকার জমানার উম্মতের কাহিনী বলার কারণে আপনার সাহাবায়ে কেরামদের মনে যেই প্রশ্ন জাগ্রত হয়েছে, ওই প্রশ্নের জবাব দেওয়ার জন্যে, অর্থাৎ আপনার সাহাবায়ে কেরাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল উম্মতদের শ্রেষ্ঠত্ব ফজিলত বর্ণনা করার জন্যে আল্লাহ পাক একটা পূর্ণ সূরা, সূরা কদর নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আগেকার জামানার উম্মতদেরকে হায়াত লম্বা দিলে কি হবে? তারা 1000 মাস দিনের বেলায় জিহাদ ফিসাবিল্লাহ কইরা, 1000 মাস রাত্রি বেলায় ইবাদত বন্দেগী কইরা যেই সওয়াব অর্জন করতে পারবে, মহান রব আপনার উম্মতদেরকে এমন একটা রাত দিয়েছেন, এমন একটা ফজিলতপূর্ণ রাত দিয়েছেন, আপনার কোনো উম্মতের বান্দা বান্দি যদি একটি মাত্র রাত সবে কদরের রাতে ইবাদত বন্দেগীতে কাটায়া দিতে পারে, আল্লাহ পাক জানাইয়া দিয়েছেন তাদের 1000 মাস ইবাদত বন্দেগী কইরা যে সওয়াব পাবে, আপনার উম্মতরা একটি মাত্র রাতে ইবাদত বন্দেগী কইরা এর চাইতে বেশি সওয়াবের মালিক হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম সূরাটা নাজিল করে জানাইয়া দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই সূরাটায় আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নবী আমার, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, আপনার সাহাবায়ে কেরামদেরকে আপনি জানায়া দেন, আল্লাহ পাক আপনাকে আপনার উম্মতকে কেমন বরকতপূর্ণ রাত দিলেন, কেমন দামি একটা রাত দিলেন। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নবী আমার, আপনার মাধ্যমে আপনার উম্মতদেরকে এমন একটা রাত দিলাম, শবে কদরের রাত দিলাম। ওই রাতটা এত দামি, এত ফজিলতের রাত, এত বরকতপূর্ণ রাত, ওই রাতে আমি রব কোরআন নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই রাতটা এত বরকতের রাত, এই রাতে আমি আল্লাহ কি নাজিল করছি? এই রাতে আমি আল্লাহ কোরআন নাজিল করছি। তারপরে আল্লাহ বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। নবী গো, এই রাতটা কত দামি রাত আপনি কি জানেন? নবীকে প্রশ্ন করলেন আল্লাহ, নবী আমার, আপনি কি জানেন ওই রাতটা কত দামি, কত বরকতের রাত, কত সম্মানের রাত? আপনি কি জানেননি? ও নবী, আপনি জানেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী আমার, এই রাতটা এত দামি, এই রাতটা এত ফজিলতের রাত। আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুন মিন আলফি শাহর। শবে কদরের রাতটা এত দামি, এত বরকতের রাত। ওই রাতটা আল্লাহ নিজে বলেন, ওই রাতটা 1000 মাসের চাইতো দামি। এই রাতটা 1000 মাসের চাইতো দামি। এই রাতের ফজিলত আর কি কি আছে? আল্লাহ তাআলা বলেন, এই রাতটা এত ফজিলতপূর্ণ,
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর, হাজার মাসের চাইতেও দামি আর কি আছে? আল্লাহ বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। নবী আমার, ওই রাতটা এত দামি, এত সম্মানের রাত। ওই রাতে আল্লাহ পাক আসমান থেকে এই পরিমাণে ফেরেশতা নাজিল করেন, অন্য কোনো রাতে এই পরিমাণ ফেরেশতা আল্লাহ নাজিল করে না। কেমন ফেরেশতা আল্লাহ নাজিল করেন? যাকে যাকে ফেরেশতা আল্লাহ নাজিল করেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা স্বয়ং জিবরিল আমিনকেও আল্লাহ পাক ওই রাতে দুনিয়াতে ছেড়ে দেয়। স্বয়ং জিবরিল আমিনকেও আল্লাহ পাক ওই রাতে দুনিয়াতে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। ওই রাতে আল্লাহর পক্ষ থেকে শুধু শান্তির বার্তা, শান্তির বার্তা। সুবহানাল্লাহ। হাত্তা মাতলাইল ফাজর, এই রাতটা এত বরকতপূর্ণ, এই পুরাটা রাত, এই শবে কদরের রাতটা মাগরিব টু ফজর পর্যন্ত, মাগরিবের আজানের পর থেকে নিয়ে ফজরের আজানের আগ পর্যন্ত পুরাটা রাতকে রব্বুল আলামিন পুরা দুনিয়াবাসীদের জন্য শান্তির রাত বানিয়ে দেন। এর চাইতে দামি রাত আর হতে পারে না। এই রাতে আল্লাহ পাক স্বয়ং জিবরিল আমিনকে পাঠাইয়া দেন। সুবহানাল্লাহ। বলেন, এই রাতের কমসে কম 6 থেকে 7টা বৈশিষ্ট্য আছে। কয়টা? জুড়ে বলেন কয়টা? শবে কদরের রাত, এই রাতের কমসে কম 6-7টা বৈশিষ্ট্য আছে। কয়টা বৈশিষ্ট্য? কমপক্ষে 7টি বৈশিষ্ট্য আছে। এত দামি একটা রাত, এত বরকতপূর্ণ রাত। এই রাতের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই রাতে আমরা কেন ইবাদত বندگی করব? এই রাতটা হলো, আল্লাহ বলেন, এই রাতটার 1 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা এই রাতে কোরআন নাজিল করেছেন। এই রাতে আল্লাহ কি করেছেন? কোরআন। এই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। লৌহে মাহফুজ থেকে আমাদের সকলের জানা আছে কোরআনের আসল বাড়িটা হলো লৌহে মাহফুজে। কোথায়? এই কোরআনের আসল বাড়ি হলো লৌহে মাহফুজে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ পাক এই কোরআনকে লৌহে মাহফুজে রাখছেন। ওই লৌহে মাহফুজ থেকে যেই রাতে আল্লাহ কোরআনকে নাজিল করলেন, অর্থাৎ শবে কদরের রাত্রিতে লৌহে মাহফুজ থেকে 7 আসমানে একটা আল্লাহর কি আছে? বাইতুল ইজ্জত নামে একটা ঘর আছে। ওই জায়গায় আল্লাহ পাক পুরা কোরআনকে লৌহে মাহফুজ থেকে শবে কদরের রাত্রিতে এই জায়গায় নাজিল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রাতটা ছিল কি রাত? শবে কদরের রাত। তাহলে এই রাতটা হলো কোরআন নাজিলের রাত। এই রাতটা কি রাত? এই রাতের 1 নম্বর বৈশিষ্ট্য হলো এই রাতটা কি রাত? এই রাতটা হলো কোরআন নাজিলের রাত। 2 নাম্বার হলো এই রাতটা হলো এই রাতটা হলো 1000 মাসের চাইতে উত্তম। এই শবে কদর রাতের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো এই রাতটা 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাসের চাইতে যে উত্তম, এটাও আল্লাহ কোরআনে বলছেন কিনা? আল্লাহ কোরআনে বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বান্দারা শোনো, এই রাতটা এত বরকতের রাত, এই পুরাটা শবে কদরের রাত 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এই রাতের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো এই রাতটা হলো বরকতময় রাত। এই রাতটা কিসের রাত? এই রাতটা হলো বরকতময় রাত। তাও আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। এই রাতের মধ্যে শবে কদর রাতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য গণিত বরকত নাজিল হয় কি হয় না? এই রাতটা হলো বরকতপূর্ণ রাত। এই রাতের 4 নাম্বার ফজিলত হলো
এই রাতের 4 নাম্বার ফজিলত হলো অন্য রাতের তুলনায় এই রাতে আসমান থেকে ফেরেশতা নাজিল হয় কম না বেশি? আওয়াজ করে বলেন, কম না বেশি? এই রাতে আসমান থেকে যাকে যাকে অসংখ্য গণিত ফেরেশতা নাজিল হয়। আল্লাহ পাক তাও কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। বান্দারা শোনো, এই রাতটা এত বরকতের রাত, এত ফজিলতের রাত। এই রাতে আল্লাহ পাক আসমান থেকে এই দুনিয়াতে যাকে যাকে ফেরেশতা নাজিল করেন। এই ফেরেশতা সমূহের মধ্যে সবচেয়ে দামি ফেরেশতা হযরতে জিবরিল আমিনকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই রাতের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো এই রাতে আল্লাহ পাক আসমান থেকে কি পাঠান? মালাইকা পাঠান, ফেরেশতা পাঠান। কেন? ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে। ফেরেশতারা আমাদের জন্য কি করে? দোয়া করে। সুবহানাল্লাহ। এই রাতের 5 নাম্বার ফজিলত হলো, এই রাতের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো, এই রাতের 5 নাম্বার বৈশিষ্ট্য মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত, মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত এই যে কয়েক ঘন্টা আছে, এই কয়েক ঘন্টা সময় অর্থাৎ মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত এই পুরাটা সময় আল্লাহ পাক বান্দা বান্দীদের জন্য শান্তির রাত বানায়া দেন। সুবহানাল্লাহ। কিসের রাত? এই রাতটা হলো আমাদের জন্য শান্তিময় রাত। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাতের 6 নাম্বার বৈশিষ্ট্য হলো, এই রাতটি হলো ভাগ্য রজনীর রাত। কিসের রাত? 6 নাম্বার বৈশিষ্ট্য হলো এই শবে কদরের রাতটা হলো ভাগ্য রজনীর রাত। পুরা আগামী 1 বছর কে কে দুনিয়াতে আসবে, কে কে দুনিয়া থেকে মারা যাবে, পুরা 1 বছর আপনার কি খাইবেন কি খাইবেন না, ব্যবসায় লাভ হবে না লস হবে, আপনার সব কিছু ভাগ্য নির্ধারণ করা হয় শবে কদরের রাত্রিতে। সুতরাং এই রাতে যেহেতু ভাগ্য নির্ধারণ করা হয়, ভাগ্য লিপি লেখা হয়, আগামী 1 বছরের বাজেট কি করা হয়? পাস করা হয়, বিল পাস করা হয়। এই রাতে আল্লাহর গোলামিতে কাটাবার দরকার আছে না? না কাটাবার দরকার আছে না? না। সংসদে বিল উত্থাপন হবে, যার বিল উত্থাপন হবে, যাদের জন্য হবে, ওনারাই যদি সংসদে হাজির না থাকে তাহলে কি এটা সুন্দর হয়? যেই রাতে আমাদের ভাগ্য নির্ধারণ করা হবে, আগামী 1 বছরের বাজেট আল্লাহর পক্ষ থেকে বিল পাস করা হবে, ওই রাতে যদি আপনি সেজদায় থাকেন, ওই রাতে যদি আপনি রুকুতে থাকেন, ওই রাতে যদি আপনি কোরআন তেলাওয়াতে মগ্ন থাকেন, ওই রাতে যদি আপনি জিকির আজকার করেন, আসমান থেকে আল্লাহ পাক যাকে যাকে ফেরেশতা পাঠায়া দিবে। ফেরেশতারা আল্লাহর কাছে যায় বলবে, আল্লাহ আপনার অমুক বান্দাকে যাইয়া নামাজের মধ্যে পাইছি, আপনার অমুক বান্দাকে কোরআন তেলাওয়াতের মধ্যে পাইছি, আপনার অমুক বান্দা তাসবিহ পড়তে দেখছি, আপনার অমুক বান্দা জিকির আজকার করতে দেখেছি, আপনার অমুক বান্দা জীবনের গুনাহ মাফের জন্য কান্নাকাটি করতে দেখছি, আপনার অমুক বান্দা জাহান্নাম থেকে পানা চাইতে দেখছি, আপনার অমুক বান্দা জান্নাতের আশায় আপনার কাছে কি চায়, দোয়া করছে, তাও আমরা দেখছি। আল্লাহ আপনার ওই বান্দারা জান্নাত চায়, জাহান্নাম থেকে পানা চায়। আপনার অমুক বান্দা তার রিজিকের কি চায়, রিজিক চায়। আপনার অমুক বান্দা অভাব যায় না, তার অভাব দূর করতে চায়। আপনার অমুক বান্দা অসুস্থ, সুস্থ হওয়ার জন্য কি চায়, দোয়া চায়। সব কিছু যখন ফেরেশতারা আল্লাহ পাকের কাছে যায়, আস্তে আস্তে করে বলবে, এটা বরকতের রাত, ভাগ্য রজনীর রাত। আল্লাহ পাক আমার আপনার জীবনটাকে সুন্দর জীবন বানায়া দিতে পারে কি পারে না? পারে কি পারে না? তাহলে ভাগ্য রজনীর রাতে আমরা কি ঘুমে থাকবো, নাকি এই কি মার্কেটিং করে থাকবো, নাকি আল্লাহর গোলামিতে লিপ্ত থাকবো? ভাগ্য রজনীর রাত শবে কদরের রাত। হাদিসের মধ্যে আসছে শবে কদর রাত রমজানুল মুবারকের লাস্টের যে 10 দিন আছে, এই 10 দিনের যে কোনো বেজুর রাত্রিতে শবে কদর হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? লাস্টের 10 দিনের যে কোনো বেজুর রাত্রিতে শবে কদর হওয়ার সম্ভাবনা আছে। গত জুমায় বলেছিলাম
আল্লাহর নবী পুরা 1 মাস ইতিকাফ করেছেন। কয় মাস? রমজানুল মুবারকের পুরা 1 মাস আল্লাহর নবী ইতিকাফ করেছেন। প্রথম 10 দিন ইতিকাফ করেছেন। জিবরিল আমিন আইসা সালাম বিনিময় করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম 10 দিন ইতিকাফ করেছেন শবে কদর পাওয়ার আশায়। বলে জিবরাইল, হ্যাঁ অবশ্যই শবে কদর পাওয়ার আশায় আমি ইতিকাফ করেছি। জিবরিল আমিন মাথা ঝাঁকি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন আর আমাকে জানিয়ে দিয়েছেন প্রথম 10 দিনের মধ্যে আপনি শবে কদর পান নাই, সামনে আছে। আল্লাহর নবী শবে কদর পাওয়ার আশায় মধ্যের 10 দিন ইতিকাফ করেছেন। যখন মধ্যের 10 দিন ইতিকাফ সমাপ্ত হয়েছে, জিবরিল আমিন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মধ্যের 10 দিনও ইতিকাফ করেছেন শবে কদর পাওয়ার আশায়? আল্লাহ নবী বললেন, হ্যাঁ শবে কদর পাওয়ার আশায় আমি ইতিকাফ করেছি। জিবরিল আমিন মাথা ঝাঁকি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন আর বলে দিয়েছেন এখনো আপনি শবে কদর পান নাই, সামনে আছে। আল্লাহ নবী সব সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, প্রথম 10 দিন ইতিকাফ করলা, শবে কদর পাও নাই। মধ্যের 10 দিন ইতিকাফ করলা, শবে কদর পাও নাই। লাস্টের 10 দিনের যে কোনো এক রাতে শবে কদর হওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে কোন। লাস্টের 10 দিনের যে কোনো এক রাতে শবে কদর হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, লাস্টের 10 দিনও আমি রাসূল ইতিকাফ করব, তোমরাও যদি চাও আমার সাথে ইতিকাফ করতে পারো। আল্লাহ নবী লাস্টের 10 দিনও ইতিকাফ করলেন। শেষ হওয়ার আগে জিবরিল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, লাস্টের যে 10 দিন আপনি ইতিকাফ করেছেন, এই 10 দিনের মধ্যে সবচাইতে দামি রাত, 1000 মাসের চাইতেও দামি রাত, শ্রেষ্ঠ রাত, শবে কদর রাত, এই 10 দিনের ভিতরে আল্লাহ পাক আপনাকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও নবী আমার, লাস্টের 10 দিনের যে কোনো বেজুর রাত্রে আপনি শবে কদর পায়া গেছেন। যে ব্যক্তি শবে কদরের একটা রাত মাত্র পাইবে, আল্লাহর নবী বলেন, আগেকার জামানার উম্মতরা 1000 মাস দিনের বেলায় জিহাদ ফিসাবিলিল্লাহ করেছে, রাতের বেলায় তাহাজ্জুদ ইবাদত বন্দেগী কইরা কাটায়া দিয়েছে। আপনার উম্মতরা একটা মাত্র রাত যদি ইবাদত বন্দেগী করতে পারে, শবে কদরের রাতে যদি ইবাদত বন্দেগী করতে পারে, ওই উম্মতের 1000 মাসের ইবাদত বন্দেগীর চাইতে একটি রাতের ফজিলত এবং সওয়াব আপনার উম্মতকে আল্লাহ বেশি দান করে দিবেন। সুবহানাল্লাহ। 1000 মাসের হিসাব হলো 83 মাসেরও উপরে। 83 মাসের উপরে হলো 1000 মাস। এই শবে কদর পাওয়ার সবচাইতে সুবর্ণ সুযোগ হলো ইতিকাফ করা। সুবর্ণ সুযোগ কি? ইতিকাফ। এর চাইতে সুযোগ আর নাই। ইতিকাফ যারা করে, আল্লাহর ঘরে যারা পড়ে থাকে, আল্লাহর ঘরে যারা পড়ে থাকে, তাদেরকে এই শবে কদর স্পর্শ না করে যাইতে পারে না। কারণ তো আল্লাহর ঘরেই পড়ে আছে, আল্লাহর ঘরেই তো তারা পড়ে আছে, জিকির আজকার করতেছে, হয়তো তাসবিহ তাহলিল করতেছে, নামাজ পড়তেছে, এই আল্লাহর গোলামিতে কাটায়া দিতেছে। সুতরাং তাদেরকে তারা শবে কদর যে পাইবে, এটা 100% নিশ্চিত করা যায়। সুবহানাল্লাহ। তাহলে শবে কদরের রাতটা হলো সবচাইতে দামি রাত। শবে কদরের রাতটা কি রাত? সবচাইতে দামি রাত। বাকি যে কয়টা দিন আছে, এই দিনগুলোতে যদি বেজুর রাত থাকে, বেজুর রাত না থাকলেও যে কোনো রাতে আল্লাহ পাক দিয়ে দিতে পারেন, কথা ঠিক না? যে কোনো রাতেও আল্লাহ শবে কদর দিতে পারেন। বাকি রাতগুলা আমরা আল্লাহর গোলামিতে কাটাবার নিয়ত আছে না নাই? মহব্বতে বলেন, আছে না নাই? আছে। কেন থাকতে হবে আমরা কেউ জানি না। এই রমজানুল মুবারক আমাদের জন্য শেষ রমজান কিনা, ঠিক না? তো শবে কদর রাতের যে কয়টা বৈশিষ্ট্য বললাম, সর্বলাস্টের যে বৈশিষ্ট্যটা, সেটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। শবে কদরের রাতের 6টি বৈশিষ্ট্যের কথা বললাম। 7 নাম্বার বৈশিষ্ট্য হলো সবচেয়ে দামি। এই বৈশিষ্ট্য কি? সহিহ বুখারী এবং মুসলিমে আল্লাহর নবী নিজে বলেন। 7 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ নবী সহিহ মুসলিম এবং বুখারীতে বলছেন। আল্লাহর হাবিব বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, শবে কদরের রাতের কত ফজিলত, কত বৈশিষ্ট্য, কত বরকত, কত দাম, কত সম্মান, কত মর্যাদা। উম্মত তোমরা শোনো, মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা। আল্লাহ নবীর কথা তো মিথ্যা হতে পারে না। 100% আল্লাহর কথা যেমন সত্য, নবীর কথাও সত্য। আল্লাহর নবী বলেন, আমার উম্মতরা যারা শবে কদরের রাতে মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা, আমার উম্মত যারা শবে কদরের রাতে ঈমানের সাথে সওয়াবের আশায় ইবাদত বন্দেগী কইরা কাটাতে পারবে, মহান রব তার পূর্বের সব গুনাহগুলোকে ধুয়ে মুছে শেষ করে দেয়। শবে কদরের রাতে ইবাদত বন্দেগী কইরা কাটাতে পারলে আল্লাহ পাক আপনার পূর্বের গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে শবে কদরের রাতটা কোন দিন যাবে? এই রাতের কিছু লক্ষণও আছে। এই রাতের কিছু লক্ষণ আছে না? না, এই রাতের কিছু লক্ষণ আছে। এক নাম্বার হলো, যে কোনো বেজুর রাতে হতে পারে। এই রাতের লক্ষণ হাদিসে পাকের মধ্যে রাসূল বলেন, যে রাতে শবে কদর হতে পারে এই রাতটা অন্য রাতের তুলনায় এত হইচই হবে না। এই রাতটা শান্ত হবে। এই রাতটা কি হবে? শান্ত। অশান্ত বুঝেননি না? সব সমান, সব সমান মনে করেন না। শবে কদর যেই রাতে হতে পারে অন্য রাতের তুলনায় এই রাতটা কি হবে? শান্ত শান্ত ভাব মনে হবে, শান্ত মনে হবে। এবং এই শবে কদর রাত যে রাতে হবে, এর যে পরের দিনটা হবে, পরের দিনটাতে হালকা পাতলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তাহলে গত রাত যে গেল, এটা বেজুর রাত। আমি মনে মনে বলতেছিলাম, এই জন্য ওই যে মসজিদ আইসে আজকে আর অন্যদিন কথাবার্তা বলি, আজকে এসে মোটামুটি আপনার পড়ছেন, আমিও পড়ছি। তো এই রাতের যে রাতে শবে কদর হতে পারে এর পরের দিনে হালকা পাতলা বৃষ্টি হাদিসের মধ্যে আছে। রাসূল বলেন, রাসূলের এক সাহাবী বলেন, যে রাতে রাসূল আমাদেরকে শবে কদরের কথা বলছিলেন বেজুর রাতে, এই বেজুর রাতের কোনো একদিন আল্লাহ নবীর পিছনে আমরা ফজরের নামাজ আদায় করলাম। ফজরের নামাজ যে রাতে আদায় করলাম, রাতটা ছিল বেজুর রাত। রাতে নামাজের পরে তাকায় দেখলাম রাসূলের কপালে এবং রাসূলের নাকে বৃষ্টি যে হয়েছে, বালু রাসূলের কপালে এবং নাক মরকে লাগা অবস্থায় হয়েছে। তাহলে বৃষ্টির কারণে আমাদের মধ্যে তো ছাদের ডালাই ছিল না মসজিদে, খেজুর পাতার ছাউনি ছিল মসজিদে, বৃষ্টি পড়ছে বাহিরে, মসজিদের ভিতরে পড়ে গেছে। যেই জায়গায় আল্লাহ রাসূল সেজদা দিয়েছেন, কপালে মাটি লেগে গেছে, নাকে মাটি লেগে গেছে, সাহাবায়ে কেরাম নিজের চোখে দেখছেন। তাহলে যে কোনো বেজুর রাতে শবে কদর হওয়ার সম্ভাবনা আছে না? আছে। পরের দিনে যে রাতে শবে কদর হবে, এর পরের দিনে হালকা পাতলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আরেকটা লক্ষণ হলো, অন্য দিন ফজরের নামাজের পরে যেইভাবে সূর্য উদয় হয়, অন্য দিনে যেইভাবে যেই বাপসাপ নিয়ে সূর্য উদয় হয়, শবে কদরের পরের দিনে সূর্য এত বাপসাপ নিয়ে উঠবে না, একটু আস্তে আস্তে শান্তভাবে, একটু কি হবে, নরম নরম, মানে এত তেজ থাকবে না। কি এই সূর্যের কি থাকবে না? এত আলো থাকবে না, এত তেজ মার্কা হয়ে, এত পাওয়ারফুল হইয়া সূর্য উঠবে না। এই দিন সূর্যের আলোটা কি থাকবে? কম থাকবে। তাহলে আজকের যে লক্ষণটা দেখা যায়, মোটামুটি একটু অনুমান করা যায়। আবার এই কথা মনে কইরে না বলি, তাহলে তো শবে কদর যেহেতু চলে গেছে, তাহলে আর সব বাদ দিয়ে মার্কেটেই চলে যায়, এই কথা মনে মনে কইরেন না। যদিও লক্ষণগুলা বললাম, তারপরও বেজুর রাতগুলাতে শবে কদর থাকার সম্ভাবনা আছে না? নাই, সম্ভাবনা আছে। তারপরে এই সময় শেষ, তারপরও আধা মিনিটে বলে দেই, বাকি যে দিনগুলো আছে, পুরা রমজান মাসে যেই পরিমাণ গুনাহগারকে আল্লাহ মাফ করছেন, আজকে এই লাস্টের 10 দিনে এক এক দিনের পর পর থেকে আল্লাহ পাক পুরা রমজান মাসে যেই পরিমাণ পাপীকে মাফ করেন, এই বাকি 10 দিনগুলাতে, বাকি দিনগুলাতে এর চাইতে ডাবলকে ডাবল আল্লাহ তাআলা গুনাহগারকে মাফ করেন। যেমন মনে করেন রমজানের প্রথম দিনে 1 কোটি জাহান্নামীকে আল্লাহ মাফ করছেন, এই 10 দিনের পর একদিন একদিন করে আল্লাহ তাআলা কম পক্ষে 10 কোটি জাহান্নামীকে আল্লাহ মাফ করবেন। এই 21তম দিনে 10 কোটি খেয়ে পরের 22তম দিনে আরো ডাবল, 23তম দিনে আরো ডাবল হবে। যত সময় গণিয়ে আসবে আল্লাহর পক্ষ থেকে মাফি পাওয়ার কি সংখ্যা বাড়বে না কমবে? বাড়বে। সুতরাং আসুন, বাকি যে দিনগুলো আছে, বাকি যে সময়টা আছে, এই সময়টা কমপক্ষে মার্কেটটা একটু সময় কম দিয়া বাকি দিনগুলো যেন আমরা ইবাদত বন্দেগীতে
কাটাতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। বাকি সময়টা আল্লাহর গোলামিতে কাটাইয়া দেওয়ার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন।